নমস্কার, সকলকে স্বাগত আবারও একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে। তো গত বছর থেকে এবছর পর্যন্ত এখনো পর্যন্ত আমার কাছে সব থেকে বেশি রিকোয়েস্ট এসছে যে দাদা, বালিগঞ্জ থেকে আমরা একডালিয়া এভারগ্রিনে কিভাবে ঠাকুর দেখতে যাব। অর্থাৎ দুর্গাপুজোর সময় বালিগঞ্জ স্টেশনে নামার পরে একডালিয়া এভারগ্রিনে যাওয়ার জন্য ঠিক কতটা পরিমাণে হাঁটতে হবে এবং কতটা সময় লাগবে এই সম্বন্ধে জানার জন্য অনেক বন্ধুই আমাকে মোটামুটি জানিয়েছে বা কমেন্ট করেছিল। তো গত বছর তো ওই ভিডিওটা আমি আপলোড করতে পারিনি, কেননা সময় হয়ে ওঠেনি। তো চলো এবছর অনেক আগে থেকেই তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে বালিগঞ্জ থেকে একডালিয়া এভারগ্রিন যাওয়ার জন্য ঠিক কতটা পরিমাণে হাঁটতে হবে এবং ঠিক কোন দিকে যেতে হবে। তো চলো যাওয়া যাক। তো দেখো, বালিগঞ্জ স্টেশনে নামার পরে মোটামুটি আমাদেরকে চলে যেতে হবে এই 1 নম্বর প্ল্যাটফর্মের পিছন দিকে। অর্থাৎ এই তোমরা মোটামুটি 1, 2, 3, 4 যে কোনো প্ল্যাটফর্মে নামো না কেন, ওভারব্রিজ দিয়ে তোমাদেরকে প্রথমে চলে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের পিছন দিকের ওই রাস্তাতে। এই 1 নম্বর প্ল্যাটফর্মের যে ওভারব্রিজ রয়েছে, এই ওভারব্রিজ দিয়ে নামার পরে তোমরা এই সামনে যে সরু রাস্তাটা দেখতে পাবে না, এখান থেকে তোমরা চলে যাবে ডান দিকে। আর ডান দিকে বাইরে বের হলেই কিন্তু এখানে কিছুটা যাওয়ার পরে দেখবে যে অটো স্ট্যান্ড রয়েছে। তো অটো স্ট্যান্ডে অটো কিন্তু পুজোর সময় বৈকাল 4টে পর্যন্ত চলবে। তারপর থেকে কিন্তু এখানে কোনো রকম অটো চলাচল হবে না। ওই জন্য পুজোর সময় মোটামুটি একডালিয়া এভারগ্রিনে ঠাকুর দেখতে যাওয়ার জন্য যদি বৈকাল 4টের পরে আসো, তাহলে কিন্তু এই যে অটো স্ট্যান্ড দেখতে পাচ্ছ, এই সমস্ত অটো স্ট্যান্ড থেকে তোমরা অটো পাবে না। সেক্ষেত্রে এখান থেকে এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা দিয়ে হেঁটে চলে যেতে হবে একদম সোজা। তো বালিগঞ্জ থেকে একডালিয়া এভারগ্রিন যাওয়ার জন্য রাস্তাটা কিন্তু ভীষণ সোজা। যেমন 1 নম্বর প্ল্যাটফর্মের পিছন দিকে আসার পরে যে রাস্তাতে তোমরা আসবে, এই অটো স্ট্যান্ডের এখান থেকে সামনের দিকে অর্থাৎ পশ্চিম দিকে একদম সোজা চলে গিয়েছে যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে সোজা চলে যাবে। মানে পাশে দেখবে এইরকম যে ফ্লাইওভার রয়েছে, এই ফ্লাইওভারের রাস্তাটা যেদিকে নেমে গিয়েছে ঠিক এই দিকে একদম সোজা চলে যাবে। চলো আপাতত আমি এখান থেকে সোজা হাঁটতে হাঁটতে চলে যাব একডালিয়া এভারগ্রিন পুজো মণ্ডপের সামনে। তো দেখো, বালিগঞ্জ স্টেশন থেকে আমি হেঁটে এসেছি এই রাস্তা থেকে, এবং পাশে যে উড়ালপুলের রাস্তাটা ছিল, এই রাস্তাটা যেখানে মিলিত হয়েছে, এখানে আসার পরে পশ্চিম দিকে দেখলে তোমরা দুটো রাস্তা দেখতে পাবে। সেটা হচ্ছে এক, এখানে যে রাস্তাটা রাসবিহারী অ্যাভিনিউ হিসাবে এই দিকে চলে গিয়েছে, অর্থাৎ এই যে ফুট ওভারব্রিজ রয়েছে না, এই ফুট ওভারব্রিজের নিচে থেকে যে রাস্তাটা চলে গিয়েছে, এইটা হচ্ছে রাসবিহারী অ্যাভিনিউ যে রোড রয়েছে সেটা। কিন্তু এই রাস্তা দিয়ে মোটেও কেউ যাবে না, কেননা একডালিয়া এভারগ্রিনে যাওয়ার জন্য তার পাশে থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গিয়েছে, এই রাস্তা দিয়ে সোজা একটু ভিতরে যেতে হবে। মানে খুব বেশি নয়, বড়দের এখান থেকে 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। আমি তোমাদেরকে কিন্তু আরো একবার জানিয়ে দিচ্ছি যে এই যে ফুট ওভারব্রিজের রাস্তা রয়েছে, এই রাস্তার নিচে থেকে কেউ যাবে না, তোমাদের যেতে হবে তার পাশে ডান দিকে যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা দিয়ে একটুখানি বেশি নয়, মাত্র 1 থেকে 1.5 মিনিট হাঁটলেই সামনে ওই যে একডালিয়া এভারগ্রিনের যে পুজো প্যান্ডেল, সেটা কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি। হয়তো ক্যামেরাতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখান থেকে পুজো প্যান্ডেলের বাঁশ এবং ত্রিপল। তো চলে এসেছি একডালিয়া এভারগ্রিনের যে পুজো প্যান্ডেল, সেই পুজো প্যান্ডেলের ঠিক পিছন সাইডে। যেমন সামনেই দেখতে পাচ্ছ প্যান্ডেলের মাথার অংশটা দেখতে পাওয়া যাচ্ছে। আর প্যান্ডেলে প্রবেশ করার জন্য কিন্তু এই ডান দিক থেকে যে রাস্তাটা রয়েছে না, এই রাস্তা দিয়ে সামনের দিকে চলে যেতে হয় এবং সামনের দিকেই লাইনটা থাকে। মানে এটাই হচ্ছে কিন্তু পুজো প্যান্ডেল। আর পুজো প্যান্ডেলের সামনের অংশটা হচ্ছে এই সামনের দিক থেকে দেখা যাবে। ওরে বাবা, এখন তো দেখতে পাচ্ছি যে সামনে থেকে প্রচুর মানুষ দেখছে। তো বালিগঞ্জ থেকে একডালিয়া এভারগ্রিনের এই যে পুজো প্যান্ডেল রয়েছে, এই পুজো প্যান্ডেল পর্যন্ত আসতে কিন্তু আমার হাঁটা পথে সময় লেগেছে মাত্র 4 থেকে 5 মিনিট মতো। মানে আমি ঘড়ি দেখিনি, কিন্তু আমার আনুমানিক টাইম হচ্ছে 4 থেকে 5 মিনিট, কেননা ওর থেকে বেশি সময় লাগবেই না। ঠিক আছে,
তো চলো আপাতত এসে যখন গিয়েছি তখন তোমাদেরকে জানিয়ে দিই যে এবছরে কিন্তু একডালিয়া এভারগ্রিনের যে দুর্গাপুজোর থিম সেটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। তো চলো এবার দেখি জগন্নাথ মন্দিরের কাজ কতটা হয়েছে। পাশের যে অংশটা রয়েছে এখানে কিন্তু সুন্দর করে প্লাইউড দিয়ে কাজ করা হচ্ছে, আর এই সাইডে তো দেখতে পাচ্ছি যে আপাতত এখন বিভিন্ন রকম কাঠ দিয়ে বাটাম দিয়ে ফ্রেম বানানো হচ্ছে। তো ভিতরে এসে আপাতত দেখতে পাচ্ছি যে উপরে কিন্তু খুব একটা বেশি কিছু হয়নি, শুধুমাত্র প্লাইউড গুলো আপাতত ওই সাইডে সেট করা হয়েছে এবং পিছন দিকে আপাতত কোনো কাজ হয়নি। শুধু উপরে দেখতে পাচ্ছি যে গোল গোল চাকার মতো করে তিনটে সেট করা হয়েছে এবং বাকি সমস্ত কাজ নিচে এখন চলছে প্লাইউডের কাজগুলো। তো 2024 সালে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে মোট দু জায়গায় এই জগন্নাথ মন্দিরের থিম তৈরি হচ্ছে। এক হচ্ছে আমাদের বারুইপুরের ওখানে যে শাসন বালক সংঘ রয়েছে ওখানেও এই জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, আর একডালিয়া এভারগ্রিনেও দেখতে পাচ্ছি যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। তবে দুটোর মধ্যে কোনটা সব থেকে বেশি ভালো হয়েছে সেটা কিন্তু এখন বলতে পারবো না, কেননা যেহেতু কাজ চলছে ওই জন্য। তো দেখা যাক কাজ হয়ে গেলে জানতে পারবো এবং তোমাদেরকেও জানাতে পারবো যে কোনটা ভালো হয়েছে, এই একডালিয়া এভারগ্রিন নাকি বারুইপুর শাসন বালক সংঘ। এই ছিল আজকের এই একডালিয়া এভারগ্রিন আসা পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তার ভিডিও, সাথে কিন্তু প্যান্ডেলটা ফ্রিতে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে, রাস্তার সাথে সাথে। তার জন্য কিন্তু একটা থ্যাংক ইউ বলা উচিত আমাকে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।